আসসালামু আলাইকুম। প্রায় নভেম্বরের 13 তারিখের দিকে আমি একটা ডালিমের গাছ আমি শুধুমাত্র জিপলক করে রেখেছিলাম। আর এটা রেখেছিলাম মাটির মধ্যে রুট হরমোন দিয়ে। তো ভাবছিলাম যে গাছটা মারা গেছে কিনা, কোনো পাতা বের হয়নি। আলহামদুলিল্লাহ ডালিম গাছটার ঢালটা অনেক মোটা ছিল, খুব ভয়ে ছিলাম। তো আমি এখন কাভারটা খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটা কীরকম হয়েছে। তো মাশাআল্লাহ দেখেন, এই যে এখানে ডালিমের নতুন পাতা বের হয়েছে, এখানেও বের হয়েছে, আরও কিছু বের হয়েছে, এগুলো ঝরে। তো আলহামদুলিল্লাহ এই গাছটাতে কিন্তু রুট চলে আসছে। কিভাবে রুট চলে আসছে আমি বুঝেছি। এতদিন কিন্তু গাছটাতে কোনো পাতা ছিল না, গাছটা বেঁচে ছিল শুধু। তো এখন যখন পাতা বের হয়ে গেছে, মাটির মধ্যে লাগানো ডালটা রুট হরমোন দিয়ে লাগিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। একদম আপনাদেরকে স্পষ্ট দেখাচ্ছি। আর দেখেন আমি এটা ভাপসে ভরা ছিল, এটা পানি এখনো পর্যন্ত পানিটা কি সুন্দর রয়েছে, ভেজা ভেজা একটা মাটি ছিল এবং আমি প্লাস্টিক বেঁধে রেখেছিলাম। তো শুধু যে এখান থেকে পাতা বের হয়েছে তা না, দেখেন আমার এই জায়গা থেকেও পাতা বের হচ্ছে, এই জায়গা দিয়ে, দুই জায়গা দিয়ে পাতা বের হচ্ছে। তো এটা একটা গুড লক্ষণ। তো আজকে আমি আরেকটা দেখাবো যে জিপলকের ভিতরে রেখেছিলাম যেটা, সেটাও আমি একসাথে একটা মোটামুটি বড় ভিডিও। এই ডালটা কিন্তু দেখেন, এটা হচ্ছে আমার ডালটা কিন্তু অনেক মোটা, মাশাআল্লাহ দেখেন ডালটা কিন্তু শুকনো না। দেখেন আমার এই যে ফিঙ্গারের সাথে দেখেন যদি মিলান তাহলে এটা কী পরিমাণ মোটা। সাধারণত আসলে চিকন এই ধরনের ঢাল থেকে গাছ করলে তাড়াতাড়ি হয়ে যায়। এটা ছিল ভীষণ একটা মাশাআল্লাহ হেলদি এবং মোটা, দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি যেহেতু কি কতখানি মোটা এটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ গাছটা হয়েছে। আর আমি এটাও দেখাচ্ছি সাথে আপনাদেরকে যে জিপলকের ভিতরে রেখেছিলাম সেটা আমার কতটুকু হয়েছে, সেটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। হচ্ছে সেই জিপলকে রাখা অনেক পাতা বের হয়েছিল, কিন্তু আমি এটা বের করি নাই। এই কারণে বের করি নাই যেহেতু আমি রুট শেকড় হয়েছে কিনা সেটা বুঝতে, তখন 1 মাসে কিন্তু শেকড় বের হয়নি, অনেক পাতা বের হয়েছিল দেখতে পারতেছেন। মাশাআল্লাহ এখনও যে নাই যে তা না, তবে সবচেয়ে বড় এবং আনন্দের সংবাদ হলো এটা রুট হয়েছে। সবচেয়ে বড় কথা এই যে এটার মধ্যে আমি এখন এই টিস্যুটা সহ মাটিতে লাগিয়ে দেবো একটা পটের মধ্যে, খুব সুন্দর করে আমি এখন এই টিস্যুটা সহ লাগিয়ে দিব, কারণ আপনারা জানেন এটা টিস্যু পেপার ভালো। তো সেজন্যই বুঝতে পারছি, দেখেন একই সাথে গাছ, এটা আমি রুট হরমোন দিয়ে মাটিতে লাগিয়েছি, এটাও আমার নিচে শেকড় বের হয়েছে এবং পাতা গজিয়েছে। কিন্তু এই পদ্ধতিতে গাছ করলে লেট হবে, 2 মাস সময় নেবে। এই পদ্ধতিতে কিন্তু 1 মাসের মধ্যেই ঢালপালা দিয়ে আমার অনেক পাতা বের হয়েছিল, অনেক শাখা প্রশাখা, দেখতে পাচ্ছেন এখানে এই পাশ দিয়ে এ পাশ দিয়ে এ পাশ অনেক ঝুপালু হয়ে উঠছিল। অবশ্য আমি প্রপার যত্ন মনে করতে পারি না। তো যাই হোক টিস্যুটা ভেজা আছে আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে খুশির সংবাদ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা তৈরি করেছি, আমার এখানে শেকড় বের হয়েছে। আমার অনেকগুলো শেকড় বের হয়েছে। তো আমি দেখি শেকড়গুলো আপনাদেরকে একটু হলেও শেয়ার করব যে এই দেখেন শেকড়টা আপনারা দেখতে, এই যে দেখেন এইখানে শেকড়, এই যে এখানে শেকড়, এই দিয়ে শেকড় বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখাচ্ছি, দেখেন পুরা গাছটাতে প্রচুর শেকড় আসছে। এই যে কত বড় শেকড়গুলো দেখা যাচ্ছে ইনশাল্লাহ। এটা আমি এখন এই টিস্যুটা সহ লাগিয়ে দিব। টিস্যুটা যদি আমি আলগা করতে যাই তখন আমার এই রুটগুলা ছিঁড়ে যাচ্ছে। তো এটাতে যেহেতু আমার রুট হরমোন আছে, সো এটা সহই আমি লাগিয়ে দিব ইনশাল্লাহ। এটাও আমার হয়ে গেছে, যেহেতু রুটটা আসছে, আর এটাও আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ।